আমরা সকলে মিলে কিন্তু আজকে রঙের দেখতে উঠেছি সাগরের নাম রশিদ খানের প্রতিক্রিয়া থেকে মাল্যদান করব মাননীয় জেলা শাসক মুক্তার্য আইএস এবং ডক্টর সুবীর মুখার্জি। আমাদের সম্মানীয় তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি একটা বিশেষ জায়গায়, মানে একটা ইভেন্টে যেতে চলেছি আমরা, যেটা করতে তোমাদের 6 থেকে 7 লাখ টাকা খরচা হয়েছে। তো সেটা আমাদের এখানে গড়লগাছা নামে একটা জায়গায় হচ্ছে। তো যেরকম সব জায়গার নামে একটা করে হাই স্কুল থাকে, তো সেরকম সেম এখানে গড়লগাছা জায়গায় গড়লগাছা হাই স্কুল নামে একটি স্কুল আছে। তো সেই স্কুলের মাঠেই আজকে সেই ইভেন্টটা আয়োজন করা হয়েছে। আমরা এখন ওখানেই যাচ্ছি। তোমাদেরকে আমি দেখাবো যে ইভেন্টটার মধ্যে কারা কারা আসতে চলেছে। ওখানে আইএস অফিসারও এসেছিলো, প্লাস অনেক মন্ত্রীরাও এসেছিলো, মানে শোটা আর কি উদ্বোধন করতে। দেন ওখানে অনেক সিঙ্গাররাও আসবে। তো আমি তোমাদেরকে দেখাবো আগে ব্লগে, তোমরা ব্লগটা দেখতে থাকো। প্লাস বাচ্চাদেরও অনেক প্রোগ্রাম হবে। তো আমরা দেখতে দেখতে এখন এসে গেছি। তন্ময়দার আমি এসেছি। তো তন্ময়দার গাড়িটা সাইড করে নিচ্ছে এখন। এখানে বিশাল ভিড় হয়েছে, আমি তোমাদের স্টেজটাও দেখাবো এরপর। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এখন। তো তন্ময়দা কিন্তু এখানে গাড়িটা রাখতে পারছে না, বারবার কোনো না কোনো গাড়ি চলে আসছে। তো ফাইনালি আমাদের গাড়ি রাখার ডান। এবারে আমরা যাব হেঁটে হেঁটে। তো তোমাদের আমি দেখাবো, ফার্স্টে আমরা দেখাবো তোমাদের সাইড থেকে ভিউটা। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন এখানে সাইডে ভিড়টা মোটামুটি কম আছে। তো বন্ধুরা দেখো। তো বন্ধুরা এখন যেটা হলো সেটার জন্য আমি খুবই দুঃখিত, তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না ডিউ টু কপিরাইট, কারণ ইউটিউবে অনেক রেস্ট্রিকশন আছে, তোমরা তো জানোই। যার জন্য আমি গানটা এখানে মিউট করে দিলাম, ভয়েস ওভার দিলাম। তো বাচ্চাদের এখন প্রোগ্রাম হচ্ছে, এরপর কিছুজন আসবে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো বাচ্চাদের প্রোগ্রামটাই আপাতত হচ্ছে, আমরা সাইড থেকে এখন দাঁড়িয়ে দেখছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এখনও আমার ভিডিও দেখার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সামনে কিন্তু চেয়ার এখানে অনেক ফাঁকা আছে, ওই সাইডে লোকজন বসে আছে। আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা উজাড় করার সবকিছু আমাদের সম্মানীয় ধ্যান ম্যাডামকে আমরা প্রদান করলাম। আমরা সমৃদ্ধ হলাম। এই দিনটা হয়তো আমাদের মনের খাতায় থাকবে। চণ্ডীতলাবাসী বলে রাখবে যে একজন জেলা শাসক এসেছিলেন, আমাদের মন জয় করেছিলেন, আমাদের দোলের উৎসবে এসে আমাদের রাঙিয়ে দিয়ে গেছেন। এটাই হোক আজকের দোলের উৎসবের সর্বাঙ্গীন বার্তা। তো বন্ধুরা সাইড থেকে দেখতে আর ভালো লাগছে না, তার জন্য এবারে আমরা যাব পিছনের দিক থেকে, মানে পিছনের দিক থেকে ভিউটা ভালো আসে। তো তার জন্য এবারে আমরা পিছনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এখন পিছন দিকে গেলে ওইটা দিয়ে ঘুরতে হবে, মানে রোডে উঠতে হবে। আর এটা হচ্ছে স্টেজের পিছন দিকটা, দেখতে পাচ্ছ কত বাঁশের কাজ করা। আর আমাদের গাড়িটা ওখানে দাঁড় করানো আছে। তন্ময়দা বলছে চলো যাওয়া যাক। তো চলো তন্ময়দার পিছন পিছন ফলো করতে করতে আমি এখন যাই, তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো। তো এখন আমরা রোডে উঠে পড়েছি। তো ওই যে আমাদের সামনে এখন স্টেজ, আর এটা যে সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়লগাছা হাই স্কুল। তো এখানে প্রচুর জ্যাম হয়, তোমরা দেখতে পাচ্ছ কত টোটোর লাইন লেগে গেছে স্কুলের সামনে, কারণ এখানে ইভেন্ট হচ্ছে, যার জন্য এটা মেন রোড। তো জ্যাম অনেক লেগেই গেছে, লোকজন আসা যাওয়া করছে বলে। তো এখন কিন্তু ফাইনালি আমরা পিছনে চলে এসেছি, আর এটা হচ্ছে স্কুলটা। আর এই যে আমাদের সামনে হচ্ছে স্টেজটা। এতক্ষণ তোমাদের সাইড থেকে ভিডিও দেখাচ্ছিলাম, এবার সামনে থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর কিছুই হতে পারে না। আমাদের সম্মান শ্রদ্ধা ম্যাডামকে আবারও সকল অতিথিদের আমরা এই মঞ্চে পৌরসভা। এরপর আমরা ওস্তাদ রশিদ খানের প্রতিক্রিয়া থেকে মাল্যদান করব। প্রথমেই আমি অনুরোধ করছি আমাদের মাননীয় জেলা শাসক মুক্তার্য আইএস এবং ডক্টর সুবীর মুখার্জি। আমি বহুবার ওস্তাদ রশিদ খানের সঙ্গ লাভ করতে পেরেছি, এটা আমার জীবনের গর্ব। আজ তারা নেই আমি কখনোই বলি না, তারা আছেন প্রতি মুহূর্তে। তো আমরা কিন্তু একেবারে পিছন দিকে দাঁড়িয়ে রয়েছি, মানে একেবারে পিছন দিকে, মানে ব্যাক সাইডে দাঁড়িয়ে রয়েছি। প্রজ্বলিত শিখা দূর করো অজ্ঞান নাশী, জ্যোতির্ময় মূর্তি ধরিয়ে মানবলোকে। এবং আমরা সকলে মিলে কিন্তু আজকে রঙের দেখতে উঠেছি। সেই রঙের নাম আমাদের সম্প্রীতি। সেই রং ভারতবর্ষে বহুতার মধ্যে একতায় প্রবাহিত হবে। বহু রং, বহু যাত্রাপথ, বহু নদী যেমন এক সাগরে এসে মিশেছে, তেমনি ভারতবর্ষ এক সাগরের নাম, যেখানে সব রং মিলে মিশে একাকার হয়ে যায়।
তো বন্ধুরা এবার কিন্তু ডান্সের অনুষ্ঠান হচ্ছে এখানে। আমি তোমাদের একটুখানি মিউজিকটা শুনিয়ে পজ করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে একজন থালা নিয়ে ডান্স করছে। তো এটা কী ডান্স আমি জানি না ঠিক, তোমরা যদি জানো কমেন্টে আমাকে বলতে পারো। তো কপিরাইটের জন্য মিউজিকটা পজ করে দিলাম। তো এখানে এখন ডান্স হচ্ছে, এরপর আবার হয়তো অ্যানাউন্স হবে, কেউ হয়তো আসতে চলেছে, তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগে থাকো তাহলেই জানতে পারবে। তো লোক আসছে এখন। আমাদের প্রতিবাদিতা হুগলি জেলা শাসক মাননীয়া মুক্তা আজ মারিয়া, তাকে আমাদের প্রদান দেখিয়ে দিলাম। আমরা তাকে আগে মঞ্চে আমন্ত্রণ জানাবো এরকমই ভেবেছিলাম, কিন্তু ম্যাডাম বলেছেন যে না, আমি দিয়ার নাচ দেখি। তো বন্ধুরা আমি কিন্তু এখন পিছনে দাঁড়িয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে, কখনো ডান্স হচ্ছে, কখনো বক্তৃতা হচ্ছে, কখনো আবৃত্তি হচ্ছে, বিভিন্ন রকম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সব রকমই জিনিস আমরা এনজয় করছি। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি শ্যুট করছিলাম হোলির আগের দিনকে, মানে হোলির আগের দিন মানে এই সমস্ত জিনিসই হবে, কোনো কিছু যে মেন সিঙ্গাররা এসে গান করবে তো সেইটা না। তাই আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ওখান থেকে বাড়ি চলে এসেছি, কারণ আর দেখার টাইম নেই। আপাতত রাত 10টা বেজে গেছে। 10টায় তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো এখন আমরা বাড়ির পথে আসছি, গরলগাছার রাস্তাটা। তোমরা যদি চিনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। মেন চমক হবে এখানে হোলির দিনকে। তো হোলির দিনকে এখানে বড় বড় আর্টিস্টরা আসবে, সেদিনকে তোমরা চাইলে আসতে পারো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে কী কী ইন্টারেস্টিং জিনিস হয় যদি যাওয়ার পথে তোমাদের দেখাবো ব্লগে। তোমরা ব্লগে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, কেন তোমাদের বলছি ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, কারণ যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা তো জানো যে বাড়ির ফেরার পথে আমাদের সেই বাগানের রাস্তা, তো সেটা কতটা ডেঞ্জারাস রাস্তা। তো সেখান দিয়ে এখন আমরা ফিরবো। তো তাই বলছি, দেখো আমরা বাগানে এখন ঢুকে পড়েছি। তো চলো দেখি কী কী ইন্টারেস্টিং জিনিস হয়। তোমরা দেখো জাস্ট এখানকার অন্ধকারটা। তো এখানে দেখো ন্যাড়া পড়া হচ্ছে আগুন জ্বালিয়ে। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না অন্ধকারের জন্য। কতদিন পর আওয়াজ করছো, তোমার যদি ওই সাইলেন্সারটা থাকতো আর দেখতো তোমরা। তো বন্ধুরা বাগানের অন্ধকারটা জাস্ট দেখো। এখন তাও আমরা বাইকে আসছি বলে কোনো ভয় লাগছে না, গল্প করতে করতে আসছি, তন্ময়তে আওয়াজ করতে করতে আসছি গাড়িতে। বুলেট ভয় সাইডে দিচ্ছে হেভি। তো গাড়ি আমাদের প্রচুর স্পিডে রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি বাড়ির কাছাকাছি এরিয়ায়। তো এবারে আমি ব্লগটাকে বন্ধ করে দেবো, বাট তার আগে আরও অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সাথে বলার আছে। তো সেটা হলো আমি বাড়িতে গিয়ে কী খাই, কী ডিনার করি তোমাদের দেখাবো। তো স্পেশাল ডিনার হতে চলেছে, যারা খাদ্যপ্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আমি এখন বাড়িতে এসে গেছি, আর এই হচ্ছে আজকের খাবার আমাদের চানা আর লুচি। তো চলো আমি খাই, তোমাদের সামনে আবার একটা এরকম নেক্সট ইন্টারেস্টিং ব্লগ আনবো। ততক্ষণের জন্য বাই অ্যান্ড বি সেফ।